হ্যালো। হ্যালো। হ্যাঁ, এটা তো বুঝতে পারো না? হ্যাঁ, এটা শোনা যাইতেছে। হ্যাঁ? শোনা যায়, হ্যাঁ। বোঝা যায়। আসছো এখনো বাসায় যাও নাই? হ্যাঁ, এই যে ভাত নিয়ে আসলাম। ভাত তখন নিয়ে হয়েছে আসলা? কি, তখন মুজাম্মেল পার হইতে স্টান, মনে করো গাড়িতে না, গাড়ির জাম। মনে করো যে এর মধ্যে ফোন দিতেছে না তুমি, রিসিভ করতেছি, কথা শোনা যাইতেছে না। এখন গাড়িও আসতেছে, আমি হ্যালো হ্যালো করতেছি, হ্যাঁ করতেছে, আমি ড্রাইভিং করতেছি, গাড়ি ঘুরে যায়, দেখি কারা কথা কয়, কথা কয় না যায়। পরে নিয়ে হ্যাঁ কইছে হ্যালো। তো তুমি শুনতে পাইছো? হ্যাঁ। যাই হোক, ভুল হইলে সরি, এক্সট্রিমলি সরি। ব্যাপারটা অন্যরকম হয়েছে, কারণ ওই যে রাস্তা পারাপার ছিল তো, এই জন্য। আর ফোন দিয়ে যদি কথা না বলে তাহলে রাগ ওঠে, কিন্তু এইটা ভাইবে আর কি। সরি সরি, হ্যাঁ। না, সব ঠিক, আমি ভুল। কি? তবে তোমার কাছে একটা অনুরোধ, বুঝছো? তুমি কথা বলবো না, ঠিক আছে? যে সময় হোক, যে অবস্থায় হোক, তুমি কথা না বললে আমারে একটা বার শুধু বলিও যে তোমার সঙ্গে আমি কথা বলবো না। ব্যাস, এটাই শুধু তোমার কাছে আমার, আর কিছু না। কেন এই কথা বলছেন? আমি কি তোমার বলছি আমি কি বাইকে থাকতে করবো না এই কথা? বাইসা থাকবে আর মরে যাও, সেটা বড় কথা না। আল্লাহ কাউকে নিয়ে গেলে করার কিছু নেই। তুমি যা বললাম, আর যদি ইচ্ছা না হয় সমস্যা নেই। তোমার এই কথাটা জানিয়ে দিলাম, এটাই আর কি। কথা না বললে আমার একবার না করে দিও। মানে তোমার কথাটা আমার মুখে করতে পারতেছে না, আমার ক্ষেত্রে বুঝেইছো নাকি? আমার কথা মানে? মানে তুমি তো কইতে পারতেছো না যে আমি আর কোনোদিনও কথা কইব না, আমারে কইতেছে এই কথা হ্যাঁ, আমি নাকি? আমি যদি এমন হতাম, তোমার এতগুলো নাম্বার দিয়ে ফোন দিচ্ছি, আন্টির নাম্বার তোমার কাছে আছে, আপুর নাম্বার আছে। আপুর নাম্বার বাদে দিলাম, আপুর কাছে বারবার দিলে ভাই ফোন দেয়, হয়তো ব্যস্ত পাইতেই পারো। আবার অফিসে এখানে নাম্বার দিচ্ছি। অফিসের নাম্বারটা আমি তো ফোন দিছিলাম। যাই হোক, তোমার এত নাম্বার, অফিসের নাম্বার তোমার আর এত নাম্বার দেওয়ার দরকার নাই। তুমি কারো ফোন দিও না, সমস্যা নেই। তোমার যে শোনো, তোমার যে আমি বারবার করতেছি, তোমার যে বারবার করতেছি আমি, দুইটা ফোনের মধ্যে একটা ফোন নেও, তুমি মানুষের নাম্বার দিয়ে মিস কল দেওয়া এটা। এখন আমি আচ্ছা, ঠিক তোমারে আছে। কইতেছি আমি যে একটা ফোন বলতেছি আমার নাও, ভুল হয়ে এর গেছে, মধ্যে আমি আর কারো নাম্বার দিয়ে তোমার কাছে ফোন দিব না, বুঝছো? না না, তুমি ফোন নিলে সমস্যা কি? একটা ফোন আমার কাছ থেকে নিলে সমস্যা কি তোমার? যাওয়া হয়ে গেছে, আর এই 5-7টা দিনের ব্যাপার। আমি তোমার কাছে আর কারো ফোন দিয়ে মিস কলও দিব না, কারো ফোন দিয়ে ফোন। 5-7 দিনের ব্যাপারটাই কি হয়েছে? 5 ঘন্টার হইলেও নিয়ে রাখলে সমস্যা কি? হারাই যাবো না উড়ে যাবো? তোমার কি মনে হয় যে আমি যার তার ফোন দিয়ে তোমার মিস কল এটা তোমার বিরক্ত? তো আচ্ছা, ঠিক আছে, আমি কারো ফোন দিয়ে তোমার আর মিস কলও দিব না, তুমি আর কারো ফোনও দিও না। আমি যেদিন ফোন নিতে পারবো, আর আমার নাম্বার তো তোমার কাছে আছে, মন চাইলে ফোন দিও, না চাইলে না। আচ্ছা, ঠিক আছে।
তুমি এটারে অনেক ভেজাল মনে করো, বুঝছো? এই যে তুমি এখন আসছো অফিস থেকে, খাওয়া দাওয়া করবা, আর আমি নাকি তোমার ফোন দিয়ে বিরক্ত করতেছি। ফোন দিয়ে বিরক্ত যদি মনে করো তাহলে আমি কি তোমার সাথে কথা বলতাম? তুমি বিরক্ত মনে করবা কেন? আর আমি বিরক্ত মনে করবো না? ফোন যদি কথা না বলতে পারি এটা তো আরো খারাপ লাগবে, বিরক্ত তখন বেশি লাগবে। সারাদিন কথা বলতে পারি নাই, আমি তো জানি যে বাসায় যায় ঠিকই কথা বলবো। সারাদিন বলি নাই দেখি যে সারাদিন গেছে, আমি ওই অপেক্ষায় আছি যে বাসায় যাব, বাসায় যায় রুমে ঢুকেই ফোন দিব, ঠিক আছে? এইভাবেই তো আমি আছি সারাদিন। আর সারাদিন মনে করো যে বাটন ফোনটা নিয়ে গেছি, একটাও বাটন ফোন নিয়ে একটু পর দেখি বন্ধ হয়ে যায়। যখন ঠিক করে লাগাইলাম তখন দেখি ঠিক আছে, আর বন্ধ হয় না। আর আমি এটাও জানি যে আমি কাউরে যদি বেশি গুরুত্ব দেই না, সে আমাদের বেশি অবহেলা করে। আমি তোমারে এই যে বলতেছি আকাশটা নিচে রুমের ভিতরে, আমি তোমার অবহেলাও করি নাই, গুরুত্ব যে তুমি দিছো আমি এটা ভালো করে জানি, আর তুমি আমার মনের ভিতরে আছো, আমি তোমারে অবহেলাও করি না, ঠিক আছে? এগুলো কিছু ভাইবো না। তুমি যে আমার আছো এটা আমি ভালো করে জানি, বুঝছো? সারাদিন আমায় কাজ করছি, আর সুপারভাইজার একটু চাপই থাকে, এটা তো জানোই। সারাদিন কত প্রেশারের ভিতরে যায় সুপারভাইজার, এটা জানো না? প্রোডাকশন হাই প্রোডাকশন দেয়, আমার লাইন কয়েকদিন হয়েছে ভালো করতেছি, প্রোডাকশন হইতেছে, সমস্যা নেই। ব্যস্ত তো ছিলাম, সারাদিন কাজ করছি, লাস্ট টাইমে একটু সময় পাইছিলাম 1 ঘন্টা, তখন মোবাইলে মিনিট ছিল না, বুঝছো? এই জন্য লাঞ্চ টাইম তোমারও 12:30টায়। তুমি ওগুলো কিছু ভাইবো না, বুঝছো? রাগ করো না, তোমার তো আমি সরি বললাম। কার সাথে কথা হোক, হ্যালো? হ্যালো? কই বাকি চুপ করে আছো? রাগ এখনো ভাঙে নাই তোমার? সরি বড় করো, হ্যাঁ? কই রিয়াতের আম্মু? ও রিয়াতের আম্মু, রিয়াতের আম্মু বাকি এখনো তোমার রাগ ভাঙে নাই? রাগ করো না, হ্যাঁ? আমি তোমার আছি, তুমি আমার আছো, কোথাও যাই নেই, কোনো জায়গাও যাবো না। সারাদিন কথা না হইতে কি হয়েছে? আজকে তো হয়েছে, এই জন্য তো আমি সরি বললাম। এক্সট্রিমলি সরি, রিডবল সরি। হ্যাঁ, বললাম যে বাসায় যায় দুটো ফ্যান কিনো, ফ্যান আনতে পারবো না। ফ্যান আর ফ্যান দেওয়ার সময় আছে? হ্যাঁ, কি কও? বুঝবে না? হ্যাঁ, আচ্ছা, ভাতের কোথাও ভাত তো খামোই, আর রাত ভাত না খেলে কি মরে যাবো মানুষ? কত রাত কত দিন না খায় কেটে যায়, দেখার মতো কেউ নাই, আর এক রাত না খেলে কি?
তো খাইছো না? তুমি কি রুমে বাসায় না? তো পাখি শোনার ময়না, তুমি রাগ করো না, হ্যাঁ? আমি কি উড়ে গেছি তো? আমি আমার জান থাকার পর্যন্ত তোমার কেন বলতে পারবো? মানুষের কথাবার্তা অনেক সময় হয়তো উল্টা পাল্টা হয়ে যায়, তার জন্য অন্য কিছু মনে করি না। সারাদিন আমি তো ব্যস্তই ছিলাম, তুমি বুঝো না। এই যে সকালে যাই দেখি পড়াশোনার ক্লাস করছি, বুঝো না? তোমার কথা তো আমার মনে আছে। তুমি অন্যটা ভাবছো, তুমি আমার ভালো না বলতে কথা বলো। আর আমি তো জানি তুমি মন থেকে কোনো জিনিসটা যে বললো আমাদের মন থেকে তুমি বলো না, ফোন দিয়ে না এই সেই ফোন না দিয়ে কথা না বলে যতই করো, তারপরেও বুঝি মন একটা আছে। সেই মন যদি কারো দেওয়া হয়, কয়দিন থাকবা? আপনি না বলে 2 দিন 3 দিন পরে ঠিকই আমিও পারবো না থাকতে, তুমিও পারবে না। তো হ্যাঁ, ভাত তো আনছি। ভাত আনছি বলে তোমার কি দিয়ে দিল দাদা? মাছ আর সবজি দিচ্ছি। পশুর করবো নাকি? এই মোল্লা দিয়ে ধুলা বালু রাস্তা যা পশুর করলেই ভালো হবো না নাকি? মেরি সহধর্ম নীতি কথা বলো না কেন? হ্যাঁ, জোরে কবর তো শোনা যায় না। আর বেশি করো, এখানে খাওয়া দাওয়া করো, হ্যাঁ? সেটাতে যাও, হেঁটে গেলে যাই। মনটা চাইতে যা, তোমার হেঁটে গেলে যাও। তোমার এই কি ঠান্ডা ভালো হয় নাই? তোমার তো ঠান্ডা ঠান্ডা পুরো ঠান্ডা লেগে আছে। কথা বুঝো, কথাই বুঝো যেতেছে ঠান্ডা নেই। ঠান্ডা লেগে আছে। মোবাইলটা কি তোমার কাছে রাখবে না এখন? রাখবে না, দিয়ে দিবা? হ্যাঁ, না, আমার কাছে আছে আর ওরা ঘুমাবে। তোমার কাছে দিবা? হ্যাঁ, তাহলে আমি একটু ফ্রেশ হয়ে পড়াশোনা দিতেছি। হ্যাঁ, বুঝছো? বুঝছো তো নাকি? গোসলটা করে আইসা ফোন দিতেছি। হ্যাঁ, হ্যাঁ।